হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল আমার বান্ধবীর বিয়ের দিন, রাত্রের বেলা। তো আমি তৈরি হয়ে চলে এসেছিলাম, তখন বাজে সন্ধ্যা 7:15। তখন চলে এসেছিলাম। আসার পরে দেখলাম একটা মাত্রই আমার বান্ধবী ছিল বাড়ির পাশের জন্য, আর বাদবাকি জুনিয়র বান্ধবীগুলো তখনও এসে পৌঁছায়নি। তো ওরা নিয়েছিল চিকেন পকোড়া, আর আমি এখান থেকে আইসক্রিম স্টল থেকে নিয়েছিলাম আইসক্রিম। আর যেহেতু বিয়েবাড়ি মানে গান বাজনা, গান চলছিল, তো তার জন্য আমি গানগুলো ছাড়বো না, বিকজ অফ কপিরাইট পড়ে যাবে, তার জন্য। এটা প্রথমে আমি নিয়েছিলাম বাটার স্কচ ফ্লেভার, দেন আমি আরেকটা আইসক্রিম নিয়েছিলাম, এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের। আমার আইসক্রিম খেতে কী যে ভালো লাগে তা বলার মতন নয়। তারপর আইসক্রিম খেয়ে এসে আমার বান্ধবী তখনও সেজে তৈরি হয়নি, তো ওকে যেখানটায় বসানো হবে আর কি সেখানটায় গিয়ে আমরা বসেছিলাম কিছু সেলফি ভিডিওস অ্যান্ড গ্রুপ ফটোস নেওয়ার জন্য। তো তারপরে আরও কিছুক্ষণ ওয়েট করে আমি নিয়েছিলাম চিকেন পকোড়া। পকোড়া খেতে খেতে এখানে বর চলে এসেছিল। তো তারপরে বর আসার পর সমস্ত রিচুয়াল বরকে বরণ করে নিয়েছিল, আর আমরা তারপরে জুনিয়র বান্ধবীরাও চলে এসেছিল। তো সবাই মিলে চলে গিয়েছিলাম এখানে নাচ করতে, একটা আলাদা জায়গা করা হয়েছিল ওদের। আর ওদের বাড়িটা যেহেতু হাই রোডের উপরেই পাশেই, তো এটা হচ্ছে হাই রোড, সেখানে আর কি জায়গাটা করা হয়েছিল আর কি। আর তারপরে এই যে সব ওর বরযাত্রী লোকজনরা সবাই এখানে লাইন দিয়ে আসছিল, যেহেতু জায়গাটা একটু ছোট, তো ভিড় হয়ে গিয়েছিল। তারপর আমরা এখানে আবারও নাচ শুরু করে দিয়েছিলাম গিয়ে। আর আমাদের নাচ করে করে খুবই গরম লাগছিল, তো আবার স্টলের এখানটায় ঢুকে গিয়েছিলাম, একটু দাঁড়িয়ে পাখা দিয়ে বাতাস করে তারপরে আবার নাচতে গিয়েছিলাম। টানাটানি লেটে তো তারপর নাচ গান করতে করতে আমরা প্রায় 12টার সময় খেতে বসেছিলাম। তখন দেখো এই সাইডটা পুরো ফাঁকা, আর ওই সাইডটা কিছু লোকজন ছিল। অন্য গানই করি। ব্যাপারটা খাওয়া নিয়ে কথা যা না কি হয়েছে? আরে আমি একটা রিলস করতে পারিনি এখনো। সেই আন্দোর কষ্ট হচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা খেতে বসে পড়েছিলাম, আর অনেক আইটেম করেছিল। সব আইটেম আমি নিইনি, কারণ পেটের মধ্যে জায়গা ছিল না অলরেডি স্টার্টার খেয়ে। আর আমি এত রাত্রেবেলা খাইও না, তো তার জন্য বেশি আমি খেতেও পারিনি। আমরা বান্ধবীরা মিলে যে কজন বসেছিলাম সেই কজন খেতে বেশি খাওয়া দাওয়া করতেই পারিনি বলতে গেলে। আর এটা ছিল আমার বান্ধবীরা যে খাওয়াটা ওখানে দেখালাম, আমি কিছু নিইনি তার জন্য। তো আমি নিয়েছিলাম নানপুরি চাল মশলা, আর ওদের নিয়েছিলাম রাইস, মাটন আর ঝুলিয়ান মশলা এবং চাল। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বিয়ে দেখতে, এই যে ওকে শুভদৃষ্টি করানোর জন্য ওই যে পান পাতায় মুখ ঢেকে পিঁড়িটা উঠিয়ে নিয়ে যেতে লাগে, ওইটা তখন করা হচ্ছিল।
ওরে আমার বান্ধবী অনেকক্ষণ ধরে রাখতে হয় কিন্তু। হ্যাঁ ও সাথে বুঝতে পারবে না অনেকক্ষণ ধরে রাখতে হয়, কেউ আরো কজন থাকলে ভালো হতো। কতক্ষণ যেন ঘোরাতেও হয়। পরে দেখো একে একে শুভ দৃষ্টি, মালা বদল এগুলো সব হয়ে গিয়েছিল। আর দেন আমি ওদের ঘরে গিয়ে একটুখানি শুয়েছিলাম 2 ঘন্টা মতো। তখন তারপরে উঠেছিলাম 3টের সময়, উঠে দেখে ওদের বিয়ে কমপ্লিট। অ্যান্ড এখানে করছিল ওরা ফটোশ্যুট। আমার জুনিয়র বান্ধবীর বিবাহ কমপ্লিট। এই দেখো মানে বিয়ে করে বেচারি ক্লান্ত হয়ে পড়েছিল। অ্যান্ড দেন ছিল সব ভোর হয়ে গেছে। বাইরে পুরো ভোর হয়ে গিয়েছে। আর এই বিদায়টা যে কি কষ্টের সেটা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা মেয়েকেই জীবনে এই দিনটা ফেস করতেই হয়। আর আমার নিজেরই চোখে জল চলে এসেছিলো, মানে কারো কান্না দেখে আমার নিজেরই, মানে আমি ওখানটায় আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে যায়। আর এসব করতে করতে বিয়ে যে গিয়েছিল সকাল 6টা, তো তারপর আমরাও টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম। তো এইটুকু ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।